নমস্কার বন্ধুরা, সোমার হেসেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি ঘরে পাতা টক দইয়ের রেসিপি। এইভাবে গরমকালে আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে টক দই পেতে নিতে পারেন। আর টক দই কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। আর এখন যা গরম পড়েছে, এই গরমের হাত থেকে বাঁচতে আমাদের কিন্তু টক দই খেতেই হবে। তাই ভাবলাম টক দইয়ের রেসিপিটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। টক দই পাততে আমাদের লাগবে দুধ। আমি এখানে আমুল তাজা দুধ নিয়েছি, আপনারা যে কোনো কোম্পানির দুধ নিতে পারেন। এখানে 1 লিটার দুধ আছে। এবার প্যাকেট থেকে দুধটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। দেখুন, প্যাকেট থেকে একটা পাত্রের মধ্যে দুধটা আমি ঢেলে নিয়েছি। এবার ইন্ডাকশনে আমি দুধটাকে জাল করতে বসিয়ে দিয়েছি। দুধটাকে আমি খুব ভালো করে জ্বালিয়ে নেব। খুব ভালো করে জাল দিয়ে আমি দুধটাকে একটু ঘন করে নেব। দেখুন, দুধটা আমার কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। খুব ভালো করে আমি দুধটাকে জ্বালিয়ে নেব। দেখুন, আমার দুধটা কিন্তু খুব ভালো করে জাল দেওয়া হয়ে গেছে। দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি ইন্ডাকশনটা বন্ধ করে দেবো। তারপর দুধটাকে একটু ঠান্ডা করে নেব। ফ্যানের তলে রেখে আমি দুধটাকে প্রায় 5 মিনিটের মতো একটু ভালো করে ঠান্ডা করে নেব। দেখুন, 5 মিনিটের মতো ফ্যানের তলে রেখে দিয়েছিলাম। দুধটা খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এবার একটা আঙুল দিয়ে আমি দুধটা দেখে নিচ্ছি। আঙুলটা যখন দুধ সওয়া হয়ে যাবে, তখনই বুঝবেন যে এবার দই পাতার জন্য দুধটা তৈরি হয়ে গেছে। দই পাততে আমাদের লাগবে প্যাকেটের দই। এবার প্যাকেটের দই থেকে আমি 3 টেবিল চামচ দই একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। এই দইটাকে এবার আমি ঠান্ডা হওয়া দুধের মধ্যে অল্প অল্প করে দেব, আর হাতার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে দেবো। খুব সহজেই কিন্তু বাড়িতে টক দইটা পাতা যায়। আর বাড়িতে পাতা টক দইয়ের টেস্টই ভালো হয়, আর খেতেও বেশ ভালো লাগে। দেখুন, দুধের মধ্যে আমি টক দইটা দিয়ে দিচ্ছি, আর ভালোভাবে হাতার সাহায্যে দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত দইটাকে আমি দুধের মধ্যে দিয়ে দেবো, আর ভালো করে হাতার সাহায্যে মিশিয়ে দেবো। খুব ভালোভাবে আমি হাতার সাহায্যে দুধের সাথে দইটাকে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি দুধের পাত্রটাকে ঢেকে রেখে দেব। দুধের পাত্রটা আমি ঢেকে রাখবো, আর এর উপরে আমি কিছু কাপড় চাপা দিয়ে রাখবো। আমি সাধারণত দই সন্ধেবেলা পাতি, আর পরের দিন সকালবেলায় কিন্তু আমার দইটা জমে যায়, আর সেই দইটা আমরা খেতেও পারি। তাই আমি উপর দিয়ে একটা ভারী কাপড় দিয়ে দিলাম। এবার আমি এই পাত্রটাকে গরম কোনো স্থানে সারা রাত রেখে দেব। 7-8 ঘন্টা রাখলেই কিন্তু আমাদের দইটা জমে যাবে। আর এখন যা গরম পড়েছে, তাতে কিন্তু 7-8 ঘন্টাতেই আমাদের দইটা জমে যাবে। আমি সারা রাত এই পাত্রটাকে একটা গরম স্থানে রেখে দেব। পরের দিন সকালবেলা আমি দেখুন কাপড়গুলো সরিয়ে নিচ্ছি। এবার পাত্র থেকে ঢাকনাটাও সরিয়ে নিচ্ছি। দেখুন, আমার দইটা কিন্তু খুব সুন্দরভাবে বসে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন, একটুও জল কাটেনি। সুন্দর একটা চাপচাপ ঘন দই বসে গেছে। এবার আমি দইটাকে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দইটা আমার কতটা সুন্দর বসেছে। চামচের সাহায্যে আমি দইটাকে কেটে নিলাম, নিয়ে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। দেখুন, দইটা আমার খুব সুন্দরভাবে বসে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন, সুন্দর একটা চাপচাপ দই আমাদের বসে গেছে। এবার দইটাকে আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করে সার্ভ করতে পারেন। আশা করি আমার এই সহজ পদ্ধতিতে তৈরি ঘরে পাতা টক দইয়ের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে রেসিপিটি প্রচুর শেয়ার করার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আগামী দিনে আরেকটি রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আমি আপনাদের সামনে চলে আসবো। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।